রেজাল্ট তো দিতেই হবে। এখন যেহেতু এখানে আমি তার কথাবার্তা শুনে আমি যতটুকু পালাম বুঝেছেন যে হচ্ছে আপনার এই যে ক্লেম, এই ক্লেমের খুঁটিনাটি না সে আমি জানি, সে সে আর হেড মাস্টার। হুম এই যে তার প্রতিপত্তি স্কুলে প্রতিষ্ঠা করার জন্যই আমাকে মাইনাস করতে হবে। আর বায়ক আর বাইক তার যে টেন্ডেন্সি ছিল সেই জন্য, কিন্তু চাকরিতে ঢোকার সময় কিন্তু আমার সিগনেচারও লেগেছে। আমি তখন স্কুল কমিটির শিক্ষক সভাপতি। তারেক ইমামের চাকরিতে হ্যাঁ, যখন আছে ওই তারেক ইমাম ঢোকে কত সালে? 15 সালে মনে হয়, না তখন 14 দবির আমালে। ও তখন চেয়ারম্যান দবির ছিল। তো এখানে টাকা পয়সা লাগিয়েছিল নাকি? গিয়ে তা তো লাগিয়ে লাগিয়ে থাকে, আর লাগে না। বা একটা অ্যামাউন্ট বলেছে, তো সেটা আপনি জানা মতো কেমন কি লাগিয়েছে? কত বুঝেছ ভাই? 12-13 মতন। সে বলি সেই সেই সব হ্যান্ডলিং করে তারটাই সঠিক। সে যেটা বলে সে কিন্তু লোক খারাপ না, যা বলবে সেটাই। তবে একটা জিনিস, আমি তার সাথে যতটুকু কথাবার্তা বলার পর একটা জিনিস দেখলাম যে একজন ডেভেলপ হয়েছে, আর একটা ভাইকে ডেভেলপ করার জন্য তার যথেষ্ট সহযোগিতা আমি দেখলাম। তো নয়, এখন তার কষ্ট হচ্ছে যে ওরা যদি একটু স্বীকার করে যে যখন চাকরি করিনি, যখন ওই ভাই বিদেশ যায় তখন ওরা কোথায় ছিল, কি অবস্থায় ছিল, এই সমস্ত জায়গা জমির যে বিষয় আদিগুলো। সব ও টাকা পাঠাইছে, ওর নামে জমি ঢুকেছে। আমার সাথে তো মানে আমি আর কথা বলে পারতাম না। ঘন্টায় ঘন্টা ওর ক্ষোভ, বলতে ভাই আমি না বললে আমি নিজেকে শান্তি পাচ্ছি না, আমি খোলসা হতে পারছি না, সব বিশ্বাস করি। কিছু না, একটা মানুষ ধরিয়ে যদি ডেভেলপ হয় তে সে তো খাতি যায় না। আমি বলছি যে আপন ভাই আপন বড় ভাবির সাথে যে বেইমানি করতে পারে, তাকে তারা মানে পাগল পর্যন্ত বানিয়ে ফেলতে পারে। সে কি এত তাড়াতাড়ি মাপ পাইয়ে যাবে আমাদের হিসাবে বলে? তাহলে আল্লাহর হিসাবে কি বলে এবার বলেন? আমাদের হিসাবেই যদি তার না মেলে, আল্লাহর হিসাবে তার তোকে কষ্ট করবেন বাপ। এই আগে বলো দিনে দুটো চা দিচ্ছি, এই যে খালি একটু বুঝে আসবে যে চা খাবেন না? তারপরে খেয়ে মানুষের জন্য মানুষ, আর সেই ভাই বড়ি যে 40-40 আর ওই 60 বড়ি ওই বড়িতে